চলে এলাম একটা ছোট্ট রান্নার ভিডিও নিয়ে। সকাল সকাল বাড়িতে চলে এলো মটন। তো মটন আমি কিভাবে রান্না করেছি সেটাই একবার দেখিয়ে দিই। এদিকে মশলা বেটে নিয়েছি, জিরে, ধনে, আদা, গোলমরিচ, শুকনো লঙ্কা, ওই সঙ্গে রসুন বাটা। তো বাটাটা করিয়ে এদিকে আমি একটু পেঁপে কুড়িয়ে নিয়েছি। পেঁপে দিয়ে খাসির মাংস রান্না করলে মাংসটা খুব তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য তো আমি পেঁপে কুড়িয়ে নিয়েছি, মানে একদম মিহি করে কাটা। তো এটা দিয়ে আমি মাংসটাকে মেখে রাখবো, আর ওই সঙ্গে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে এরকম মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো কিছু কেটে রাখা পেঁয়াজ। তো আমি কিছু পেঁয়াজ এখানে ইউজ করব, আর কিছু পেঁয়াজ আমি দেব তেলে। তো যাই হোক, মেরিনেট করে এভাবে রেখে দেবে কিছুক্ষণ। তারপরে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নেব আলুগুলো। তো আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে, লাল লাল করে। মাংসের আলু যত সুন্দর ভাজা হয় দেখতে ততই ভালো লাগে। আলুগুলো তেলের থেকে তুলে নিয়ে ওই তেলে দিয়ে দেবো কিছু কাঁচা পেঁয়াজ। তো পেঁয়াজটা একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেলে মেরিনেট করা মাংসটা দিয়ে দেবো তেলে। তো এটা একটু নেড়ে চেড়ে কষার জন্য ছেড়ে দেবো আমি মিনিট 10। ওই সঙ্গে একটা পাকা টমেটো দিতে হবে, তো দিয়ে ছেড়ে দেবো। তো ঢেকে আমি একটু কষিয়ে নিয়েছি। আর খাসির মাংস একটু নেড়ে চেড়ে দিতে হয় কোনো নয়তো তলায় লেগে যায়। তো এইভাবে কিছুক্ষণ রাখার পরে তেল ছেড়ে আসলেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি পরিমাণ মতো জল দেবো, যেহেতু খাসির মাংসটা গলতে টাইম লাগে সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দেবো। মাংসটা গলে আসলে তবে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। দেখতে যেরকম সুন্দর হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবেন, আর লাইক কমেন্ট একটু করবেন।